কলমা পড়ে আল্লাহর সাক্ষী রেখে আমি যার বিয়ে করছি আমি তার সাথে থাকবো, কারণ আমি তার ভালোবাসি। তুমি আবার এখানে আসছো কেন? তোমার তো যা বলো আমি বলছি, তাই না? আবার আসছো কেন? তোমার স্বামী আমার আসতে বলছে। কি? আমি আসতে বলছি। কেন? আসতে বলছি কারণ নায়ক নায়িকার চাহিদা আমি এক করে দিতে চাই। আসতে বলছি কারণ তোমার মৃত্যুটা আমি চাই না। তুমি সহ সবার ধারণা আমার বউ ভাগ্য খারাপ, আমি সেটাই মনে করি যে আমার বউ হয়েছে বাঁচে না। এটাই দেখছি যে আমি চাই তুমি বাঁচো, আমার সঙ্গে থাকলে তুমি হয়তো বাঁচবা না। তুমি ভালো থাকো এটা আমি চাই, তুমি সুখে থাকো এটা আমি চাই। এই জন্য বলতেছি তুমি আরিফের সঙ্গে চলে যাও, যেখানে খুশি সেখানে আরিফের সঙ্গে চলে যাও, তাহলে আমি পাঠাই যে তুমি সুখে থাকো এটাই চাই। আপনি কিভাবে এত শিওর যে আমি ওর সাথে সুখে থাকবো? আপনি আমারে সুখী করার জন্য এই পর্যন্ত কি কি করেননি? মানুষ তার পছন্দের পুতুলে যেভাবে আগলে রাখে, আপনি আমার এতদিন এভাবে আগলে রাখছেন। যে যত্ন আপনি আমার এই কয়েকদিনে করছেন, আমি নিজের যত্ন নিজে কখনো করি নাই সারা জীবন। আমি নিজের এত ভালোবাসি নাই যতটা আপনি আমার ভালোবাসছেন। আর আমি আপনার কাছে চলে যান না। নীলা, আমার মন রক্ষা করার জন্য কথা করার দরকার নাই, কারণ আমি জানি যে তুমি আমার ভালোবাসো না। এরকম জানি তুমি আমার কাছে আসছো মরার জন্য, আমি তো সেটা চাই না। তুমি যারা ভালোবাসো সে হচ্ছে আরিফ। তোমরা যখন ওইখানে যারা কথা বলতেছিলা, আমি ঘরে ঢুকতে গিয়ে তোমাদের কিছু কথা শুনে ভালো। আপনার উচিত হয়নি আমাদের কিছু কথা শোনা, আপনার উচিত হয়নি, আপনার পুরোটা শোনা উচিত ছিল। আমি আরিফ এটাই বলতেছিলাম যে আমি আরিফের সাথে যাব না। আমি এখন বিবাহিত, কলমা পড়ে আল্লাহর সাক্ষী রেখে আমি যার বিয়ে করছি আমি তার সাথে থাকবো, কারণ আমি তার ভালোবাসি। আমি তার সাথে সংসারটা করতেছি। আমি কালিমা পড়ে আল্লাহর সাক্ষী রেখে যাকে বিয়ে করছি আমি তার সাথে থাকবো, কারণ আমি তার ভালোবাসি। তারপরেও যদি আপনার মনে হয় আপনি আমার রাখতে চান না, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, কিন্তু আমি আরিফের কাছে যাব না।